দর্শক, রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় জামায়াত আমিরের নির্বাচনী র্যালির আপডেট জানার চেষ্টা করব। সেখানেই রয়েছেন আমার সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, র্যালিটি এখন ঠিক কোন পয়েন্টটিতে রয়েছে জানাবেন সেখানকার আপডেট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ইসরাত, আজকের যে নির্বাচনী র্যালিটি হবে ঢাকা 15 জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে মিছিলটি রয়েছে, মিছিলটি শুরু হবে আগারগাঁর তালতলা থেকে। যেহেতু শুরু হবে 4:30টার দিকে, ইতোমধ্যে এই তালতলা, শেওড়াপাড়া, মিরপুর 10 এবং কাফরুলের জামায়াত ইসলামের যে সকল নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে তালতলা যে পাম্পটি রয়েছে, বাস স্ট্যান্ডটি রয়েছেন, সেখানে এসে তারা পুরো রাস্তায় কানায় কানায় পূর্ণ হয়ে আছেন। আমরা যখন থেকে এখানে এসেছি সেই দুপুরের পর থেকে আমরা দেখেছি যে জামাতের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। এখানে আমি যদি আপনাকে একটু বলি যে একদম আগারগাঁ থেকে শুরু করে এখানে যে শেওড়াপাড়া পর্যন্ত যে পুরো জায়গাটি আছে সেই জায়গাটা কিন্তু তারা পুরো কানায় কানায় পূর্ণ করে রেখেছেন। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আমরা কয়েকজন নেতাকে ইতিমধ্যে এখানে উপস্থিত হতে দেখেছি। তবে এই মিছিলে বা এই র্যালিতে যেহেতু জামাত ইসলামের আমির যোগ দিবেন, তিনি এখন এসে উপস্থিত হননি। তবে আমরা ধারণা করছি যেহেতু 4:30টায় তারা সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে তারা এখানে জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে উপস্থিত হবেন। এই আসনে ডাক্তার শফিকুর রহমানের বিপরীতে বিএনপির পক্ষ থেকে শফিকুল ইসলাম মিল্টন তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যতটুকু ধারণা করা হচ্ছে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই প্রেক্ষিতেই জামাত ইসলামের যেহেতু তিনি দলীয় প্রধান এবং তিনি একটি আসন থেকে নির্বাচন করছেন, এমত অবস্থায় তাকে এখানে আসলে পাশ করানোর জন্য জামাত ইসলামের তাদের যে এই স্থানীয় যে সমর্থক এবং নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলা যায় তোড়জোড় করে এখানে নেমেছে। ইসরাত, তাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। 4:30টার দিকে তারা আশা করছে ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে এই র্যালি শুরু করবে। ইসরাত। সোহাগ, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করবে অবশ্যই। আহমেদ সোহাগ যুক্ত হয়েছিলেন জামায়াত ইসলামের র্যালির সাথে, তিনি যুক্ত ছিলেন।